সবাইকে শুভ সকাল। ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ। এই যে দেখেন কি সুন্দর স্নো। এই যে আমার মেয়ের পণ্ডিতি দেখেন। কে বলছে তোমাকে যাইতে বাবা? এই যে পায়ের মধ্যে স্নো লাগছে, এখন আবার কান্না করতেছে। কেন কান্না করো এখন? এই যে রাতের বেলা স্নো পড়ছে, এখনো হালকা হালকা পড়তেছে। এই তো স্নো একদম বারান্দা ভরে গেছে, তো এখনো পড়তেছে স্নো। এই যে দেখেন কি অবস্থা হয়ে আছে। স্নোর মধ্যে সবাই বাচ্চারা এখন স্কুলে চলে গেছে, আর হচ্ছে স্কুল বাসও আসছিল, আর যারা স্কুল বাসে যায় না তারা আমার বাচ্চারা চলে গেছে, ওর বাবা নিয়ে গেছে, যেহেতু ওরা স্কুল বাস দিয়ে যায় না। তো এই যে দেখেন কি অবস্থা। গাছের ডালপালা গুলাতে একদম সাদা সাদা হয়ে গেছে। যেহেতু আমি বাহিরে যাওয়া হইতেছে না, তো সেহেতু আমি বেশি দূর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমি বাসা থেকে যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। তাই তো দেখেন বাড়ির ছাদগুলা কেমন সাদা সাদা হয়ে গেছে, গাছের ডালগুলা দেখেন কি সাদা সাদা হয়ে গেছে। মানে কি যে সুন্দর লাগতেছে, আসলে রুমের ভিতর থাকতে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু বাহিরে গেলে বোঝা যায় কি ঠান্ডা। এখন আমি অনেক বুঝতেছি। এই যে গাছের ডালের মধ্যে কি পরিমাণ পাখি বসে আছে দেখেন। এই পাখিগুলোর কি ঠান্ডা লাগে না? আমি সেটাই বুঝি না। এতগুলা পাখি, ছোট ছোট পাখি এখানে বসে আছে এত ঠান্ডার মধ্যে। হায় আল্লাহ, এই যে ঠান্ডার মধ্যে সবাই সবার কাজে চলে যেতেছে। এই হচ্ছে অবস্থা। এই পাখিরা মনে হয় মিটিং করতেছে যে এই দেশে আর থাকা যাবে না, চলে যাব অন্য দেশে। আমার কাছে তাই মনে হচ্ছে। মা, মা বলছো ফাইনালি? আমার মেয়েটা বাবার অনেক পাগল, শুধু বাবা আব্বু করে, আর আজকে এখন মা বলে ডাক দিচ্ছে ফার্স্ট টাইম। মা বলো তো, মা বলো তো। এই তো এখানে আমি যে স্নো জ্যাকেট নামাই নিছি। এই কানাডাতে আসলে 3 ধরনের শীতের পোশাক লাগে। একটা হচ্ছে হালকা শীতের সময় সোয়েটার লাগে, আর একটা হচ্ছে মোটামুটি মানে স্নো পড়ার আগ মুহূর্তে অনেক ঠান্ডা, কিন্তু ওটা স্নো জ্যাকেট না, তো সেই সোয়েটার লাগে, জ্যাকেট লাগে। তো আর এখন হচ্ছে যেহেতু স্নো পড়া শুরু করছে, এই যে স্নো জ্যাকেট নামাই নিছি। তো বাচ্চাদেরকে আজকে স্নো জ্যাকেট পরা মানে পাঠাইছি, যেহেতু স্নো পড়তেছে, আর স্নো বোট পরা দিছি। এখানে স্নো বোট আছে, রেইন বোট আছে, তারপরে নর্মাল আছে, মানে সব কিছুই মানে 3-4 রকমের রাখতে হয়, না হলে এত বেশি ঠান্ডা পড়ে, এত বেশি মানে স্নোর সময় তো অন্য নর্মালগুলোতে হয়ই না। তো আগে আমরা যখন ইউরোপে গেছিলাম তখন শুনতাম যে 3 রকমের পোশাক লাগে, মানে শীতের কাপড় লাগে। তো তখন আসলে বলতাম যে কি বলে এত রকমের ঠান্ডা। তো এখন কানাডাতে এসে বুঝতেছি যে কি পরিমাণ ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। তো এই যে আমরা শীতের কাপড় নামাই নিচ্ছি। শীতের কাপড়ে আসলে বাসার মধ্যে আর জায়গা নাই, কারণ 3-4 রকমের যদি এক একজনেরই মানে শীতের জ্যাকেট লাগে, আর এগুলোতে অনেক বেশি জায়গা লাগে, এত বেশি মোটা মোটা জ্যাকেট। তো সেই জন্যই মানে ভাবতেছিলাম যে যেগুলো এখন দরকার নাই হালকা পাতলা, সেগুলো উঠায়া এখন স্নো জ্যাকেট বা হেভি জ্যাকেটগুলো রাখবো। তো যাই হোক, এই তো বাহিরে একটা গাছেও পাতা নাই। এই যে আমার রুমের মধ্যে পাতা। আমার তো গাছপালা ভীষণই পছন্দ, যে আপনারা যারা দেখেন সবসময় আমার ভিডিও তারা তো জানেনই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের এই ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন, বা আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সেটাও জানাতে পারেন, কোন দেশ থেকে দেখতেছেন সেটাও জানাতে পারেন। তো আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।